সুতির ছাপঘাটি স্কুল মাঠে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ইফতার মাহফিল। সুতি বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয় সুতির ছাপঘাটি স্কুল মাঠে। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান, জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস, ৭ নম্বর জেলা পরিষদের মেম্বার মোহাম্মদ আজমাউর শেখ, যুব ব্লক সভাপতি ওবায়দুর রহমান, সহসভাপতি মাসুদ রানা, সুতি বিধানসভার প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য এবং ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই ইফতার মাহফিলে হাজার হাজার রোজাদার একত্রে ইফতার করেন, যা ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির গড়ে তোলে। বিশিষ্ট অতিথিরা তাদের বক্তব্যে একে অপরের সঙ্গে সৌহার্দ্য ঐক্যের বার্তা দেন। তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ বলেন, রমজান মাসের প্রকৃত শিক্ষা হল মানবতার সেবা ও ভ্রাতৃত্ববোধ। তারা আশাবাদী ব্যক্ত করেন যে এই ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পাবে। এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং একত্রে ইফতার করেন। স্থানীয় জনগণের মধ্যে ইফতার মাহফিলকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সবশেষে অতিথিরা সবার মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন। সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস বলেন, আমরা বিভিন্ন অঞ্চলে ইফতার মাহফিলের আয়োজন করেছি, তবে আজ ছাপঘাটি মাঠে আমরা একসঙ্গে এই মাহফিলের আয়োজন করেছি। এটি আমাদের চূড়ান্ত ও প্রধান ইফতার মাহফিল। উপস্থিত সকলের অংশগ্রহণে আমাদের অনুপ্রাণিত করেছে। আমি বিশেষ ধন্যবাদ জানাই বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান ও সাংসদ খলিলুর রহমানকে। আমাদের সুতি জনপ্রিয় বিধায়ক বিশিষ্ট সমাজসেবী ইমানি বিশ্বাসের আহ্বানে পবিত্র রমজান মাসে যে পবিত্র ইফতারি ছিল, ইমানি বিশ্বাস তার নির্বাচন ক্ষেত্রে বুথ থেকে ব্লক সমিতি সর্বস্ত নেতৃত্বকে মুসলিম সমাজে এই পবিত্র মাসে এবং এই পবিত্র দিনে পবিত্র দাওয়াতি ইফতার আমাদের আহ্বান করেছিলেন। আমরা আহ্বানে সাড়া দিয়ে শুধু আমি নই, আমাদের জেলার প্রিয় সংসদ, এই জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানের সভাপতি খলিলুর রহমান সাহেব, আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রাক্তন বিধায়ক মইনুল হক সাহেব এবং সর্বোপরি যার আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি ইমানি বিশ্বাসের নেতৃত্বে কয়েক হাজার লোক আমরা একসঙ্গে ইফতারি করলাম। এই মাসটা আমাদের মুসলিম সমাজের কাছে খুব পবিত্র মাস। মুসলিম সমাজ আমরা একটি বছর অপেক্ষা করি এই মাসটির জন্য। এই মাসটি ইবাদতের মাস। এই মাসে আমাদের যাবতীয় যা কিছু আমরা পাপ বা অন্য কিছু অন্যায় করি না কেন, এই মাসের দোয়া করে আমরা খোদা তাআলার কাছে দোয়া করি যাতে সমস্ত পাপ আমাদের মুক্ত হয়ে আমরা যাতে পবিত্র হয়ে যাই, সাগিরা কাবিরা যাই গুণা করি যাতে সমস্ত গুণা মাফের মাস এটা। এবং যে মুহূর্তে আমরা এই ইফতারি করছি 21 থেকে 29 বা বিজোড় দিনগুলোকে আমাদের বলা হয় লাইলাতুল কাদরের রাত বা দিন, কিন্তু আমাদের সমীক্ষা বলছে যে আমাদের চাঁদের উপর সব কিছু নির্ভর করে। 20 থেকে 30 তারিখ পর্যন্ত কোন রাতটা লাইলাতুল কাদরের রাত আমরা যদি চাঁদটাকে ঠিকভাবে নির্ধারণ করতে পারি না, সেহেতু 20 থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের মুসলিম সমাজের কাছে প্রতিটি রাতই হচ্ছে খুব মূল্যবান। যদিও প্রতিটি রমজানই আমাদের কাছে মূল্যবান, সেহেতু এই পবিত্র শেষ লগ্নের দিনগুলো আমাদের কাছে ইবাদতের দিন, ইবাদতের রাত এবং ইবাদতের সময়। সেহেতু এই পূর্ণ লগ্নে আমরা সারা বিশ্বের মানুষের শান্তি হোক, সারা বিশ্বের মানুষ সম্প্রীতি বজায় রাখুক। এবং এই মুহূর্তে আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে যে অশুভ শক্তি বাতাটা দিচ্ছে, যে অসহিষ্ণুতা বাতাবরণ তৈরি হচ্ছে, আমরা আজকে ইফতার মজলিস থেকে আমরা চাইব যে দেশ এবং আমাদের সুতি এবং আমাদের জেলার সকলে যাতে শান্তি সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে আমরা বসবাস করতে পারি। আপনার মাধ্যমে অগ্রিম সমস্ত দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আমরা মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই, মোবারকবাদ।